অনেক দিনের আশা, অনেক দিনের স্বপ্ন, আমি যেতে চাই দিদির বাড়িতে। না, তবে আমি বিশ্রাম করব, আমি বিশ্রাম করব রাজপ্রাসাদে। ওরে বাবা রে, ওরে বাবা রে, এই যে রাজপ্রাসাদ, ছোট রানীর ভাইয়ের নাম দুর্জয়, তাই তো সেনাপতি বলবো না কি বলবো? যাই 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 যাই, কি বলে ডাকবো? না না না, আমাকে ভালো করে যেতে হবে। ওরে বাবা রে, কে রয়েছো, কে রয়েছো রাজপ্রাসাদে? বাবা রে, কটা থেকে ভয়ানক শব্দ রে বাবা, ওই তো আমি দেখতে পাচ্ছি। ওরে বাবা, কে কে তুমি? ওরে বাবা রে, প্রণাম। ওরে বাবা, প্রণাম, প্রণাম। ওরে মূর্খ, এই রাজপ্রাসাদে কেমন করে তুমি রাজপ্রাসাদে প্রবেশ করেছো? বলো মূর্খ। ওরে বাবা রে, আপনার বোন তাই তো নিয়তি আপনার কাছে বিজয় পত্র নিয়ে এসে বলছে, তাই তো আমি ছুটে এসেছি তোমার কাছে। এই নিন বিজয় পত্র। দেখি এই বিজয় পত্রতে কি লেখা রয়েছে? আরে ভাই দুর্জয়, আরে ভাই দুর্জয়, আমি তোকে পাঠালাম বিজয় পত্র। আমি বিবাহ করেছি রাজপ্রাসাদে মহারাজের সাথে। তারপর কি লেখা রয়েছে? দেখি বিজয় পত্র। আরে ভাই দুর্জয়, আমি তোমাকে বিজয় পত্র পাঠালাম। এই রাজপ্রাসাদে আমি বিবাহ করেছি মহারাজকে, তাই তো এক যুবক সন্তানকে চাই রাজপ্রাসাদে, সেই যেন যুদ্ধের পরাদর্শিক হয়। তাই তো বেশি বিলম্ব না করে ভাই রাজপ্রাসাদে আসবি প্রহরীর সাথে। একমাত্র মহারাজা স্মরণ করেছে আমাকে, তাই তো ছলে বলে কৌশলে ওই মহারাজ যুদ্ধের পরাদর্শী করে আমি তাকে পরাজয় করব। এবার আমি ছুটে যাব ওই যে রাজপ্রাসাদে আমার একমাত্র দিদির কাছে। জয় দুর্জয় জয়। ছোট রানী রাজপ্রাসাদের থেকে আসছে। রাজপ্রাসাদে মহারাজ ছুটে আসছে। ছোট রানীর ভাই দুর্জয়কে এখনো বিজয় পত্র পাঠিয়েছি, এখনো রাজপ্রাসাদে ছুটে আসছে না। তবে কি ছোট রানী ভাই দুর্জয় অমঙ্গল হয়েছে? না, আমি বিশ্রাম করি, রাজপ্রাসাদে বিশ্রাম করে দেখে আসি। এই রাজপ্রাসাদের একমাত্র সেনাপতি হব আমি, তাই তো অনেক দিনের আশা, অনেক দিনের স্বপ্ন আজ সফল হতে চলেছে। জয় উত্থান পালের জয়, জয় উত্থান পালের জয়, জয় উত্থান পালের জয়, জয় উত্থান পালের জয়। প্রণাম করি মহারাজ তব চরণে, আদেশ করি সমরে করিবার কারণে। হরি দুর্জয়, আদেশ করার কারণ রয়েছে।
তোমার দিদি বলেছে তুমি যুদ্ধের পরাদর্শী, তাই তো আমি সমস্ত নগরবাসীদেরকে বলেছি যদি কেউ পরাজয় করতে পারে তবে তাকে আমি সেনাপতি বলে ঘোষণা করবো রাজপ্রাসাদে। আমি যুদ্ধের পরাদর্শী, আর যদি আমি যদি জয় হয়ে যাই তবে এই রাজ্যের আমাকে সেনাপতি বলে ঘোষণা করবে তো? আমি তোমাকে কথা দিচ্ছি, চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তুমি যদি আমাকে পরাজয় করতে পারো তবে তোমাকে আমি সেনাপতি বলে, এই রাজ্যের সেনাপতি বলে তোমাকে আমি ঘোষণা করব। তাই হবে মহারাজ, তবে অস্ত্র ধারণ করো, দেখবো আর বসে সর্বাঙ্গে শক্তি, কে যুদ্ধের পরাদর্শী। ঠিক আছে দুর্জয়, কোথায় প্রহরী? অস্ত্র নিয়ে এসে। আরে বাবা রে, এবারে মনে হচ্ছে রাজস্থান আর পাকিস্তান। মহারাজ এই নিন খড়গ মহারাজ। আরে বাবা রে, একে দেখে বড্ড ভয় লাগে রে। আরে বাবা, এই যে আপনি শুনতে পাচ্ছেন, এই নিন। আপনি তো অস্ত্র ধরতে পারবেন না মনে হয়। ঠিক আছে, ভালো করে দিচ্ছি, না ধরলে তাড়াতাড়ি মরবে। এই নাও, এই নাও। পারবে না, পারবে। ঠিক আছে, আমি দিচ্ছি, নাও। এই বেটা পারবে না, পারবে না। মহারাজ, অস্ত্র ধারণ করো, অস্ত্র ধারণ করো মহারাজ। ঠিক আছে, নাও। তুমি আমাকে পরাজয় করেছো, এই নাও। আমি তোমাকে মুক্তমালা দিয়ে আমি সেনাপতি বলে ঘোষণা করলাম। এই নাও, আমি তোমাকে রাজপ্রাসাদে সেনাপতি বলে ঘোষণা করলাম। এই রাজ্যের রাজা আমাকে সেনাপতি বলে ঘোষণা করেছে। তাই তো অনেক দিনের আশা, অনেক দিনের স্বপ্ন আজ সফল হয়েছে। মহারাজ, আমাকে আদেশ করুন মহারাজ। অরে সেনাপতি, তোমাকে আদেশ করিব সেনাপতি। এই চেয়ে দেখো, ওই চেয়ে দেখো নগরবাসীরা, যে ব্রাহ্মণ বৈষ্ণব অনাহারে মৃত্যুবরণ করেছে, যে প্রজার ঘরে কোনো বস্ত্র নেই, কোনো অন্ন নেই, তুমি বস্ত্র দান করিবে। যে
যে প্রজার ঘরে কোনো অন্ন নেই তুমি অন্ন দান করিবে। তাই হবে মহারাজ, তাই হবে। আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো মহারাজ। তবে আমার দিদিকে যে আমি দেখতে পাচ্ছি না মহারাজ। ঠিক আছে, আমি তোমার দিদিকে স্মরণ করছি। কোথায় ছোট রানী? দুর্জয়, একটি কথা মনে রাখবে, আমি তোমাকে রাজ্য প্রচার করতে বলবো। আর তুমি কোন ব্রাহ্মণ বৈষ্ণবদের সর্বাঙ্গে আঘাত করবে না। যার ঘরে তুমি অন্ন দান করবে, বস্ত্র দান করবে, একটা কথা মনে রাখবে, হরি ভক্ত কৃষ্ণ ভক্তদেরকে যেন তুমি অন্যায় অত্যাচার না করো। তাই হবে মহারাজ, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব, অক্ষরে অক্ষরে পালন করব মহারাজ, অক্ষরে অক্ষরে পালন করব। তবে আমি ছুটে যাচ্ছি মহারাজ ওই রাজপ্রাসাদে বিশ্রাম করে। একমাত্র সেনাপতি দুর্জয়কে আমি রাজ্য থেকে রাজ্য পরিচালনা করিতে বললাম। যে ব্রাহ্মণ বৈষ্ণবকে অন্ন দান করে, তবু আজ আমি একমাত্র মহারানীকে স্মরণ করব, তার সেনাপতিকে চিনতে পারল না। সেই কথা আমি আমার একমাত্র মহারানীকে বলবো। কোথায় বড় রানী? বড় রানী, কৃষ্ণ কৃষ্ণ অবশ্যই দেবতা চরণে আদেশ করেছ মনে কি বা কারণে? বড় রানী, আদেশ করার কারণ রয়েছে বড় রানী। আজ তুমি আমাকে বলেছিলে না, আজ গোবিন্দের চরণে ভক্তি ভাবে প্রণাম করিবে পুষ্পাঞ্জলি দিয়ে। অবশ্যই দেবতা, আমি গোবিন্দের চরণে ভক্তি ভরে ভাবি আমি ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছি মন্দিরে, আর তুমি থাকবে রাজপ্রাসাদে। বড় রানী, আমি যে ছোট রানীকে দেখতে পাচ্ছি না, তাই তো তুমি ছুটে যাবে ওই মন্দিরে গোবিন্দের চরণে এক মনে গোবিন্দের চরণে ভক্তি প্রণাম করে আসবে রাজপ্রাসাদে ফিরে। আর ছোট রানীর ভাই দুর্জয় এসেছে রাজপ্রাসাদে, আর তুমি ভালো করে দেখবে তোমার সেই ছোট ভাই দুর্জয়। ঠিক আছে স্বামী দেবতা, প্রণাম করি তবে চরণে। চলো আমরা রাজপ্রাসাদে বিশ্রাম করিব। ঠিক আছে রানী, চলো আমরা রাজপ্রাসাদে বিশ্রাম করিব। দুর্জয় চলে আসছে। এই তো সামান্য শুধু ওই ব্রাহ্মণ বৈষ্ণবকে অন্ন নয়, ওই ব্রাহ্মণ বৈষ্ণবকে অন্ন নয়, বস্ত্র নয়, আমি কি করব জানো? আমি কি করব? ওই ব্রাহ্মণ বৈষ্ণব যেখানে করিবে হরিনাম, যেখানে করিবে মধুর নাম, তবে এই চাবুকের আঘাতে আমি রক্তাক্ত করে দেব, রক্তাক্ত করে দেব কৃষ্ণ নামে। আমি ছুটে যাব, আমি ছুটে যাব ওই নগরের বাসীদের ঘরে ঘরে, যে করিবে কৃষ্ণ নাম, যে করিবে হরি নাম, এই চাবুকের আঘাতে আমি রক্তাক্ত বইয়ে দেব, গঙ্গায় বইয়ে দেব। তাই তো ছুটে যাব ওই কৃষ্ণ মন্দিরের দিকে। তাই তো ব্রাহ্মণ আসছে, মুখে তার কৃষ্ণ নাম, কাঁধে তার ঝোলা।
কৃষ্ণ ছাড়া জগৎ সংসারে নাই তার আপনজন। কৃষ্ণের গুণগান করতে করতে আসছে দেখুন সর্বজন। হরে কৃষ্ণ রাধে 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 রাধে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই বলো, নিতাই বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। হে গোবিন্দ, হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে সবাই হরিনাম করো, হরিনাম ছাড়া জীবের গতি নেই। ঠাকুর, আর কতদিন পথে পথে কাঁদব
আমি তোমার চরণ ছাড়া হতে পারবো না গো বিবিরা। আমি যে সইতে পারছি না। কেন তুমি আমাকে গরিবের ঘরে জন্ম দিলে ঠাকুর? নগরে নগরে ভিক্ষে করি, কেউ আমাকে এক মুষ্ট ভিক্ষে দেয়, কেউ আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। গোবিন্দ, এই তোমার কেমন লীলা! আমি বেঁচে থাকতে চাই, আমি বেঁচে থাকতে চাই প্রভু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে নগরের দিকে ছুটে আসছি, হরে রাম 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 হরে হরে একমাত্র সঙ্গে যাবে হরিনাম গো মায়েরা। এই হরিনাম ছাড়া পথের সঙ্গে কেউ যাবে না, কেউ যাবে না। হরে দুর্জয় ছুটে আসছি নগরীর দিকে। হরে যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, কেউ যাবে না গো সঙ্গে। টাকা পয়সা ধন সম্পত্তি কেউ যাবে না, যাবে শুধু একমাত্র হরিনাম হরিনাম। Hare Krishna
কতদিন কাঁদাবে ঠাকুর? আমি যে সহ্য করতে পারছি না, আমি যে সহ্য করতে পারছি না ঠাকুর। ওগো মায়েরা, ওগো হরি ভক্ত মায়েরা, কৃষ্ণ ভক্ত বাবা, যেদিন আমি মরে যাব, পৃথিবী ছেড়ে চলে যাব, সঙ্গে টাকা পয়সা ধন সম্পত্তি কেউ যাবে না গো। যে যাবে একমাত্র কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম ছাড়া জীবনে কেউ তার সঙ্গে যাবে না। তাই তো আমি গোবিন্দের চরণে ভক্তি ভাবে প্রণাম করবো। হে ঠাকুর, দুর্জয় দুর্জয় চলে আসছে। এই তো মধুর সুরে কৃষ্ণ নাম করে চলেছে নগরবাসী। আমি তন্ত্র তন্ত্র করে করবো, কোথায় রয়েছে কৃষ্ণ ভক্তরা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ব্রাহ্মণ বলে ডাকে, কোন কোন সুরে শুনতে পাই গোবিন্দের চরণে ব্রাহ্মণ ব্রাহ্মণ বলে ডাকে। হে ঠাকুর, তবে তো এই কৃষ্ণ মন্দিরে অমঙ্গলের ছায়া। সেনাপতি মশাই, প্রণাম করি তোমার চরণে। এই অধমে প্রণাম গ্রহণ করো। ওরে মূর্খ ব্রাহ্মণ, মধুর সুরে কৃষ্ণ নাম করে চলেছ কিসের কারণ? আমি যে হরিকে বড় ভালোবাসি, আমি যে কৃষ্ণকে বড় ভালোবাসি। ওরে মূর্খ, বন্ধ করে তোমার এই হরিনাম, বন্ধ করে তোমার কৃষ্ণ নাম। আমি হলাম একমাত্র উত্থান পালের একমাত্র সেনাপতি। তাই তো মহারাজের আদেশে এই হরিনাম বন্ধ করতে এসে সময় রাজপ্রাসাদে ছেড়ে এই নগরবাসীদের কাছে
কে তুই? আমি হলাম এই রাজ্যের একমাত্র মহারানী, আর তুই অমানুষের মতো ব্রাহ্মণ বৈষ্ণবকে আঘাত করিস। কে তুই বল? বড় রানী মারলে আমার গালে, দুঃখ তোমার কপালে। আরে মূর্খ, বল তোর সত্য পরিচয়। যেভাবে ব্রাহ্মণ বৈষ্ণবকে অন্যায় অত্যাচার করেছিস, আজ আমি তোকে মেরে ফেলবো। মূর্খ, আমি হলাম এই রাজ্যের, আমি হলাম এই রাজ্যের একমাত্র সেনাপতি, আর তুমি মারলে আমার গালে, দুঃখ তোমার কপালে। তোমাকে জবাব দিতেই হবে। আরে মূর্খ, যে মাটির মতো মানুষকে সর্বাঙ্গে আঘাত করে সে অমানুষ। বের হয়ে যা, বের হয়ে যা এই নগর থেকে। বড় রানী একটি কথা মনে রাখবে, সাপের লেজে যখন পা দিয়েছ, ছবল তো মারবে, এমন ছবল মারব তোমার সুখের সংসারকে ভেঙে চুরমাচার করে দেব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটি কথা মনে রাখো, মারলে আমার গালে, দুঃখ তোমার কপালে। আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। বের হয়ে যা মূর্খ, তোমার মতো সেনাপতি রাজপ্রাসাদে দরকার নেই। বের হয়ে যা। ব্রাহ্মণ, তোর সর্বাঙ্গে বড্ড লেগেছে জানি। রানীমা, আমি যে চলতে পারছি না রানীমা। আমরা যে পথের ভিখারি, আমি যে কাঙ্গা, সবাই অন্যায় অত্যাচার করে আমার উপর, তাতে কোনো দুঃখ কষ্ট হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর, আমাকে মৃত্যু দাও। ব্রাহ্মণ কেঁদো না, ব্রাহ্মণ কেঁদো না। আমি তোমার চোখের জল সইতে পারছি না ব্রাহ্মণ, সইতে পারছি না। রানীমা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। রানীমা আরে ব্রাহ্মণ, তুই আমাকে মা মা বলে ডেকেছিস ব্রাহ্মণ। আমি কি কোনোদিন মা হতে পারবো না রে ব্রাহ্মণ, পারবো না। মাগো, মায়ের এক ফোঁটা দুধের ঋণ, মায়ের দুধ, মায়ের দুধের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না গো কোনোদিন। আরে ব্রাহ্মণ, তুই আমাকে মা মা বলে ডেকেছিস
না রে ব্রাহ্মণ, তুই আমার মন ভালো শীতল করে দিয়েছিস রে ব্রাহ্মণ। কৃষ্ণ আরে ব্রাহ্মণ, আয়না তোর সর্বাঙ্গে মলম লেগে দেবে। না রানীমা না, যদি মহারাজ তোমাকে দেখে যে একমাত্র সেনাপতি অন্যায় অত্যাচার করেছে আমার সর্বাঙ্গের উপর, তাতে কোনো দুঃখ নেই। যদি মহারাজ জানতে পারে আমার সর্বাঙ্গ দেহকে মালিশ করে নিয়ে চলেছে, তবে তোমার কপালে দুঃখ রয়েছে রানীমা, আমি সইতে পারবো না। আরে মহারাজ বড় সরল, মহারাজ বলেছি প্রজার সুখী, এই রাজপ্রাসাদই বড় সুখ। তাই তো মহারাজের অক্ষরে অক্ষরে পালন আমি রক্ষা করেছি ব্রাহ্মণ। চল চল, ওই তাল পাতারে কুড়ে ঘরে তোমার সর্বাঙ্গে আমি মলম লেগে যাব। রানীমা গো, আমি ব্রাহ্মণ, আমি পথের ভিখারি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে আমি অস্তরিত। যদি দেখে ফেলে মহারাজ, তবে তোমার সর্বাঙ্গে আঘাত লাগবে মহারানী। আরে ব্রাহ্মণে তুই তো আমার যক্ষাতে আমায় মা মা বলে ডেকেছিস, আমি তো কোনোদিন মা হতে পারবো না। আজ তোকে আমি সন্তানের মতো আমি তোর সর্বাঙ্গে মলম লেগে দেবো রে পুত্র। মা গো, মা! চলো মা গো, চলো। চল ব্রাহ্মণ চল, আমি তোর সর্বাঙ্গে মলম লেগে যাবো। অপমান করেছে বড় রানী, মারলো আমার গালে, দুঃখ তার কপালে। সাপের লেগে যখন পা দিয়েছ, ছবল তো মারবো, এমন ছবল মারবো সেই মহারানীকে রাজপ্রাসাদ থেকে বের করার চক্রান্ত আমার একমাত্র দিদিকে খুলে বলবো, দিদি রে, দিদি। ভাই তোর ভাই তোর দিদি, দিদি, আমি আর তোমাদের রাজপ্রাসাদে থাকবো না রে দিদি। আরে ভাই, কি হয়েছে আমার ছোট ভাই, আদরের ভাই, আমি না তোকে ভালোবাসি। দিদি, তুমি আমাকে ভালোবাসো না রে দিদি? আরে কি হয়েছে বল না রে ভাই, আমি তোকে ছাড়া কি থাকতে পারি আর মরতে ভাই? আমারই কথায় তোকে আমি নিয়ে এসেছি রাজপ্রাসাদে, আমি কি তোকে ছাড়া থাকতে পারবো? দিদি, আমি গেছিলাম ব্রাহ্মণ বৈষ্ণবকে অন্ন দান করিতে, বস্ত্র দান করিতে। তাই তো বড় রানী আমাকে চিনতে না পেরে আমার গালে আঘাত করেছে। দিদি, আমি থাকতে চাই না। এ কি ভাই, এত বড় সাহস! আমার ভাই তুচ্ছকে আঘাত করেছে। দিদি, শুধু তাই নয় দিদি, তাই নয়, ওই ব্রাহ্মণের সাথে তারা একই সাথে
নিদ্রালয় ভ্রমণ করে দিদি। একই ভাই, আমি তো মনে করেছিলাম বড় দিদি আমার সাবিত্রী সত্যবা, আর বড় দিদি ওই নগরবাসী ব্রাহ্মণ বৈষ্ণবদের সাথে একই সজ্জা নিদ্রালয় ভ্রমণ করিতে আমি কেমন করে বিশ্বাস করিব ভাই, কেমন করে বিশ্বাস করিব? দিদি, তুমি আমার কথা বিশ্বাস করতে পারছো না দিদি, তবে তবে তোমাকে আমি নিজের চোখে দেখাবো দিদি। ভাই, একটি কথা শোন ভাই, বড় রানী যদি কলঙ্কিনী হয় তবে মহারাজের কাছে যেতে হবে। চল মহারাজের কাছে যাব। দিদি তুমি চলো চলো দিদি, আমি তোমার পিছনে পিছনে যাচ্ছি। ঠিক আছে ভাই, আয় তুই আয় ভাই। এবার তোমার সুখের সংসারকে, এবার আমি তোমার সুখের সংসারকে দিল দিল করে পৃথিবীর মুখ থেকে সরিয়ে দেবো। তোমার সুখের সংসারকে আমার নাম তাই তো মহারাজ উত্থান পাল রাজপ্রাসাদের দিকে গমন করছে। আজকে আমার রাজপ্রাসাদে সর্বশিক্ষাসনে যদি চেপে ওঠে তবে কি রাজপ্রাসাদে অমঙ্গল হয়েছে? না না না, আমার একমাত্র বড় রানী কোথায় গেল? এখনো ফিরে আসছে না রাজপ্রাসাদে। না না না, বড় রানী, না না না, বড় রানীকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। তবু আমার একমাত্র ছোট রানীকে স্মরণ করে বলব, কোথায় কোথায় ছোট রানী? প্রণাম করি স্বামী দেবতা তব চরণে, আদেশ করেছ আমার কি বা কারণে? ছোট রানী, আমি বড় রানীকে কোথাও খুঁজে পাচ্ছি না। সমস্ত রাজপ্রাসাদে তন্ন করে রেখেছি, এখনো তাদেরকে আমি খুঁজে পাচ্ছি না। ছোট রানী, ও স্বামী দেবতা, তুমি যখন আমাকে বিবাহ করেছ আমায় দেখে তুমি পাগল হয়েছ, আর তোমার বড় রানী ওই ওই ব্রাহ্মণের সাথে একই সজ্জা রাতে নিদ্রালয় থাকে, আর তুমি তার খোঁজ নেও না। ছোট রানী, বন্ধ করো তোমার মুখে ছোট মুখে বড় কথা। আজ আমি তোমাকে উপযুক্ত শাস্তি দিতে চাই ছোট রানী। ও, আমি বলেছি তাই? যদি আমার কথা বিশ্বাস না করো, আমার ভাই দুর্জয় ছিল নগরবাসীদের কাছাকাছি, বস্ত্র বিতরণ করেছিল ব্রাহ্মণ বৈষ্ণবদের ঘরে ঘরে। যেই ব্রাহ্মণ বৈষ্ণবদের অন্ন নেই, বস্ত্র নেই, দান করেছিল দুমুখে। তোমার একমাত্র বড় রানী আমার ভাই দুর্জয়কে আঘাত করেছি, তাই তো একই সজ্জা রাত্রে নিদ্রালয় ভ্রমণ করেছে তোমার বড় রানী। বিশ্বাস করি না তোমার কথা। আমার দেবতার মতো আমার বড় রানী কলঙ্কিনী হতে পারে না। আমি তোমার কথা বিশ্বাস করি না। ঠিক আছে, আমার কথা যদি বিশ্বাস না হয় তবে আমার ভাই দুর্জয়কে স্মরণ করব। কোথায় ভাই দুর্জয়? তবে চক্রান্ত সাজিয়ে পৃথিবী থেকে ওই বড় রানীকে সরিয়ে দিয়ে, তারপর আর মহারাজকে সরিয়ে দিয়ে আমি হব রাজ্যের রাজা। আমি হব রাজ্যের রাজা, পথের কাটাকে সরিয়ে দেবো। প্রণাম করিনি, প্রণাম করিনি। ভাই দুর্জয়, আজ আমি সত্যি কথা বলেছি না মিথ্যে কথা বলেছি ভাই? মহারাজকে প্রণাম করি, সব কথা খুলে বল ভাই। মহারাজ, প্রণাম করি তোমার চরণে মহারাজ, প্রণাম করি। ওরে ওরে বল দুর্জয়, আজ আমার বড় রানী ওই গোবিন্দের চরণে ভক্তিপূর্ণ প্রণাম করে আজ পুষ্পাঞ্জলি দিয়েছিল মনের আনন্দে। আজ তুমি কি দেখেছো বলো? মহারাজ,
আমি কেমন করে বলতে পারবো সে কথা? আমি ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে অন্ন দান করেছি, বস্ত্র দান করেছি বলে আমার গালে আঘাত করেছে, আর তারপর আমাকে দূর দূর করে তাড়িয়ে পাঠিয়ে দিয়েছে ওই নগর থেকে। তারপর আমি চুপি চুপি করে দেখেছি ওই ব্রাহ্মণের সাথে ওই বড় রানীর একই ছোট্ট তাল পাতার ঘুরে ঘরে নিত্যালয় ভ্রমণ করেছে। তাই তো আমি সহ্য করতে না পেরে আমি ছুটে এসেছি আপনার কাছে। বন্ধ করো তোমার কথা। আমি বিশ্বাস করি না তোমার কথা। মহারাজ, আমার কথা যদি বিশ্বাস না হয় তোমার, তবে চলো ওই তাল পাতার কুলে ঘরে একমাত্র মহারানী ব্রাহ্মণ রয়েছে, একই সচ্চার হাতে। আর তোমার কথা যদি মিথ্যা হয়, যদি তোমাদের কথা যদি ভাই বোনের কথা মিথ্যে হয়, তবে তোমাদেরকে রাজ্য থেকে আমি বের করে দেব। ঠিক আছে মহারাজ, তাই হবে। চলে এসো আমার সাথে ছোট্ট তাল পাতার ঘুরে ঘুরে। চলো মহারাজ। এবার বড় রানী, অপমানের প্রতিশোধ নেব, অপমানের প্রতিশোধ নেব তিল তিল করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারলে আমার গালে, দুঃখ তোমার কপালে। আমি যাব এবার মহারাজকে নিয়ে ছোট তাল পাতার ঘুরে ঘরে। জয় দুর্জয় জয়। তাই তো ব্রাহ্মণ বড় রানী আসছি, মুখে তার কৃষ্ণ নাম, বদনে তার হরি নাম, গাইতে গাইতে আসছে ছোট্ট তাল পাতার ঘুরে ঘরে। হরে কৃষ্ণ রাধে রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, রাধে 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 রাধে। Krishna আমি তো চলতে পারছি না, বলো বাবা। আরে ব্রাহ্মণ, এই ছোট্ট তাল পাতার ঘুরে ঘুরে আমি তোর সর্বাঙ্গে মলম লেগে যাবে। আয় বাবা, আয় আয়। আমি কি সইতে
ফিরছি এইভাবে মালিশ করতে করতে নির্জলায় পড়লি। এই দেখো তোমার স্বামী সত্যবানের বইয়ের ঘটনা দেখো। অসহ্য অসহ্য দেখিলাম তো নয়নে তাল পাতারে করে ভরে ভরে আমার সুখের সংসারকে ভেঙে চুরমাচার করে দিয়েছিস। স্বামী আমি ভুল করিনি স্বামী দেবতা। ওরে কলঙ্কিনী, ওরে কলঙ্কিনী, আজকে আমি নিজের চোখে দেখেছি। আজ বের হয়ে যা, রাজ্য থেকে বের হয়ে যা। স্বামী স্বামী মহারাজ আমি কিচ্ছু করিনি মহারাজ। দূরে সরে যাও আমার চোখের সামনে থেকে। স্বামী তুমি না বলেছিলে প্রজার সুখে আমার সুখ, প্রজার সুখে যদি প্রজারা সুখে থাকে আমরা তবে রাজপ্রাসাদে সুখে থাকবো। ওরে কলঙ্কিনী, আমি তোকে তাই বলিনি। ওই সমস্ত রাজপ্রাসাদের প্রজাদের সাথে একই স্বচ্ছ রাতে নিত্যালয় ভ্রমণ করবি। আজ আমি তোকে চিরদিনের মতো শেষ করে দেবো, শেষ করে দেবো, শেষ করে দেবো।